কুসুমের লগ্নভ্রষ্টার হওয়ার কারণ স্বরূপ এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকেই কুসুমের আত্মীয় স্বজন থেকে শুরু করে সকলে দায়ী করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে কুসুমের আত্মীয় স্বজনরা সকলে মিলে বলতে থাকে যে কি ইন্দ্রাণী ম্যাডাম, এবার আপনি চুপ করে দাঁড়িয়েছেন কেন? সংসেজে বলুন, আপনি সংসেজে চুপ করে দাঁড়িয়ে থাকলে তো সব কিছু সমাধান হয়ে যাবে না, তাই না? এবার আমাদের মেয়ের জীবনের দায়ভার কে নেবে সেই প্রশ্নের উত্তরও তো আপনাকে দিতে হবে, যেহেতু আপনি ওর গার্জিয়ান সেজে আপনি এত বড় একটা ওর জীবনের সিদ্ধান্ত নিয়েছিলেন, ওর জন্য রাতুলের মতন একটা জীবনসঙ্গীকে বেছে নিয়েছিলেন এবং আপনি তো দাবি করে বলেছিলেন যে রাতুল নাকি ওর জন্য একটা পারফেক্ট এবং একটা যোগ্য জীবনসঙ্গী হয়ে উঠবে। তাহলে আপনার সকল বিশ্বাস ভঙ্গ করে সেই পাত্র তো পালিয়ে গেল। এবার আমাদের মেয়ে যে আজকে এই বিয়ের আসরে সকলের সামনে লগ্নভ্রষ্টা হলো এবং এই লগ্নভ্রষ্টা মেয়েকে তো অন্য কোনো বাড়ির আর বউ করে কেউ নিতে চাইবে না। তখন এই তুচ্ছ তাচ্ছিন্ন, এই অপমান অসম্মান সব কিছু সহ্য করতে না পেরে যদি আমাদের মেয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় বা কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, তখন এর দায়কে আপনি কোনোভাবে এড়াতে পারেন? শুনুন, আপনারা বড়লোক, আপনারা যখন তখন যে কোনো সিদ্ধান্ত অন্য কারো উপরে থোপে দিতে পারেন, কিন্তু সেই সিদ্ধান্তের প্রেক্ষাপটে সেই ব্যক্তির সঙ্গে যে ওর জীবনে কী কী হবে সেই দায়কে আপনারা কোনোভাবে নিতে পারেন, কিন্তু আপনারা সেরকম কোনো কিছু নেবেন না। কিন্তু কুসুমের জন্য জীবনসঙ্গী যখন কিনা বাছার সময় হয়েছিল, তখন কিন্তু আপনি খুব গর্ব করে দায়িত্ব নিয়ে কিন্তু আপনি সেই সময় নিজের নাক ঢুকানোর চেষ্টা করেছেন। এবার আপনি কী করবেন ইন্দ্রাণী গাঙ্গুলি? ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে ইন্দ্রাণী গাঙ্গুলি পায়ে পড়ে বলতে থাকে যে কর্তামা, আমি যার মুখ দেখানোর লায়ক রইলাম না, আমি আমার এই মেয়েটাকে নিয়ে এবার কোথায় যাব বলুন তো? কার কাছে গিয়ে আমি হাত পাতবো? কে নেবে আমার মেয়ের এই গোটা জীবনের দায়ভার বলুন তো? এত বড় একটা সর্বনাশ হয়ে গেলো আমার মেয়ের, এবার আমি কী করবো বলুন কর্তামা? আমার কাছে একটা মাত্রই উপায় আছে, সেটা হলো গিয়ে আমি আমার পরিবার সমেত সকলে একসঙ্গে বিষ খেয়ে আমরা মরে যাই, এছাড়া তার কোনো রকম কোনো উপায় দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তেই রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর, তুমি এত সহজেই হাল ছেড়ে দিচ্ছ কেন বলো তো? তুমি যদি এত সহজে তুমি যদি হাল ছেড়ে দাও, তাহলে তোমার মেয়েকে কে আগলে রাখবে বলো তো? আর তোমাকে একটা কথা বলে রাখছি, লগ্নভ্রষ্টা মেয়েদের আজকালকার যুগে সমাজে এত তুচ্ছ-তাচ্ছিল্য করে না, এবং তার থেকেও বড় কথা, সেরকম কোনো কিছু যদি হয়ও তাহলে আমরা তো আছি। সেই মুহূর্তে কুসুমের আত্মীয় স্বজনরা বলতে থাকে যে আপনারা আছেন, কিন্তু সবসময় তো আপনারা কুসুমের পাশে থাকবেন না, তাই না এক সময় তো কুসুমকে একাই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে। তখন তখন কী হবে বলুন? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমিও দেখি আমার চোখের সামনে কার এত বড় দুঃসাহস হয় যে কিনা কুসুমের শরীরে আঙুল তুলে, যে তুলবে তার আঙুল আমি ভেঙে দেবো। ঠিক সেই মুহূর্তে কুসুমের আত্মীয় স্বজনরা বলতে থাকে যে সেই সমস্ত কিছু না হয় আমরা বুঝলাম, কিন্তু কতক্ষণই বা আপনি নিজের কাছে কুসুমকে আগলে রাখবেন বলুন তো? আপনি এক কাজ করছেন না কেন? আপনি কোনো মতে কুসুমের জন্য একটা সম্বন্ধ ভালো দেখে আপনি কুসুমকে আজকে এই লগ্নেই বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করুন ইন্দ্রাণী গাঙ্গুলি। ঠিক সেই মুহূর্তে কুসুমের এই সমস্ত কথাবার্তা শোনা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে একবার আমি তাড়াহুড়ো করে যে ভুলটা করেছি সেই ভুল আমি আবারও করতে চাই না। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দোহাই তোমাদের, তোমরা সকলে এবার অন্তত চুপ করো, আমার দেবী মেয়ের এই সমস্ত কোনো কিছুর মধ্যে কোনো দোষ ছিল না, তোমরা হয়তো তাকে কেন দোষারোপ করছো বলো তো? যা হয়েছে আমার কপালের দোষ। তো বন্ধুরা, লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।